তো আজকে আমি একটা অন্যরকম আমাদের ব্লগিংটা, তো আজকে মেট্রোর একটা অভিজ্ঞতা নিয়ে। আমি যাইনি, যেহেতু আমার হাজব্যান্ডের অফিসের একটা ট্রায়াল রান ছিল। আজকে হচ্ছে তোমার মানে আমি যেদিনে ভিডিওটা করেছে ওই দিনের ডেটটা বলছি, 14ই মার্চ। তো ওদের শেষ ট্রায়াল রান ছিল। 15ই মার্চ থেকে সর্বসাধারণের জন্য তোমরা সবাই জানো নিশ্চয়ই মেট্রো চালু হচ্ছে আমাদের হাওড়া ময়দান থেকে ধর্মতলা। তো সেই জন্য ওদের শেষ যে ট্রায়াল রানটা ছিল সেদিনকের অভিজ্ঞতাটা মানে ও আর কি শেয়ার করছে, যেহেতু ওর গলাটা একটু খারাপ আছে, তো আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো 14 তারিখে ওরা গিয়েছিল তোমার রানী রাসমণি মেট্রো গেট থেকে, যেটা ধর্মতলায়, ওখান থেকে হাওড়া ময়দান এসেছিলো, আবার হাওড়া ময়দান থেকে আবার ওই রানী রাসমণি মেট্রো গেটে ওরা মানে ওই এতে মেট্রো করে আবার ফিরে গিয়েছিল। তো আমাদের ভারতের মধ্যে যে একটা আন্ডার ওয়াটার প্রথম যে একটা মেট্রো, এটা ওদের যে অভিজ্ঞতাটা সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটার মাধ্যমে। তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা। ও মানে ভিডিওগুলো যখন তুলে নিয়ে আসে আমিও দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো দেখে বেশ বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার, সবার মনেই একটা বেশ রোমাঞ্চকর লাগবে যে কী সুন্দর আমরা যাব গঙ্গার নিচ দিয়ে, আমাদের হুগলি নদীর মানে নিচ দিয়ে যাব, যে হাওড়ার সাথে কলকাতার যে সংযোগস্থল, সেটা মেট্রো করে যাওয়া হবে। বেশ একটা নতুন ধরনের একটা অভিজ্ঞতা বলতে পারো। তো ওরা যেটা গিয়েছিল তোমার ভালো, বেশ বিশাল সুন্দর জায়গা, সব কিছুটাই বেশ ভালো ছিল। তারপরে ওখানে প্ল্যাটফর্মগুলো অটোমেটিক গেট লাগানো ছিল, এতে করে বাচ্চা বড় সবাইদেরই একটা মানে একটা সুরক্ষিত মানে বলতে পারো, যে অটোমেটিক গেট ছিল। ট্রেন এলে যখন মানে ট্রেনের যে গেট খুলবে আর ওই অটোমেটিক এটার দরজাটাও খুলবে আর কি, যেগুলো আর কি অটোমেটিক গেট আছে, যাতে করে লাইনে কেউ বাই চান্স পড়ে টড়ে যাতে না যায়, সেই জন্যই এই সুরক্ষাটা করা। তো খুব ভালো ছিল। আর ছিল তিনবার মানে এসকেলেটার যেগুলো হয় না, ওই 3বার 3তলা থেকে নামতে হবে 3বার, ওটাও খুব ভালো একটা ব্যবস্থা। এই সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে বললো, আমিও দেখছিলাম, বেশ খুব ভালো লাগছিল। এসকেলেটার তো রয়েইছে, এছাড়াও রয়েছে লিফটের ব্যবস্থা, যাতে বয়স্কদের জন্য কোনো অসুবিধা না হয়, তাই জন্য লিফটেরও ব্যবস্থা রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল, যতক্ষণ গঙ্গাটা থাকবে ততক্ষণ একটা ব্লু লাইট জ্বলবে, মানে 46 সেকেন্ডে আমরা গঙ্গাটা পার করছি আর কি, সেই ব্লু লাইটটার মাধ্যমে বুঝতে পারবে যে গঙ্গাটা কতক্ষণ মানে লাগছে পার হতে আমাদের। তো সেটাও একটা খুব সুন্দর ব্যাপার করেছে, সব মিলিয়ে মিশিয়ে মানে একটা দারুণ দারুণ অভিজ্ঞতা। এই আর কি। তো চলো, এইটুকুই তোমাদের দেখানোর ছিল। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে ছিল, এখন ওদিকে হয়েছে। कोई चीज़ नहीं है। কত খাড়াই এসকালেটার। দেখা যাচ্ছে, হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। বাহ, থার্মোকলটাকে সরিয়ে দিই।
মন্দিরে পড়ে আসবো